আপনি আমাদের শিক্ষকদের সাথে বিভাজনের আচরণ করছেন কেন? প্রপোজ দেওয়া হয়েছে 11টা হলে, কোন হলের কোন প্রপোজ কোন দলের এটা প্রকাশ করেন। এটা তো স্বচ্ছতা সবাই কাচ্ছেন। তাহলে শামীম স্যার বিগত আমাদের সিন্ডিকেট মেম্বার ছিল, ওনার যদি সেই নাট্যের নিয়োগের যদি অস্বচ্ছ প্রক্রিয়া হয়তো নোট অফ ডিসেন্ট দিত, উনি কি কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে? ও মধুকাবা লোক, ওই বিগত আমাদের মধুকাবা লোক, এই মধুকাবা লোকদের পক্ষে আপনি সবাই যাচ্ছেন। আর আমাদের এটাই গল্প আমরা শুনবো। আমরা বলেন কোন প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে প্রকাশ করেন। নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ বসান। আপনাদের যে প্রতি যে আস্থা ছিল 5 আগস্ট পরবর্তী সময় সেই আস্থা জায়গা নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আমরা প্রতি আর রাস্তা রাখতে চাই না। সম্মানে যেগুলো নিয়োগ দেওয়া হয়েছে যে নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে নিয়োগ বসান। এরা যদি যোগ্য হয়, হ্যাঁ শামীম স্যারের মেয়ে যদি যোগ্য হয় ও টিচার হিসেবে নিয়োগ পাবে। যদি রেজিস্ট্রেশনে যদি ভাই যদি যোগ্য হয় তাহলে উনি নিয়োগ পাবে, আর কেউ যদি নিয়োগ পাবে যোগ্য হলে। যদি নিরপেক্ষ ব্যক্তি নিয়োগ বোর্ড গঠন করা হয়, আপনাদের দ্বারা নিয়োগ বোর্ড গঠন করা আপনারা ফিরিস্তি করবেন, স্বামী গাবেন, গল্প বলবেন, এই এত স্বামী রেজিস্ট্রেশনের পাই এত যোগ্য, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি মধু আছে? উনি কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছে কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি মধু? বিশেষ গোষ্ঠীর সিন্ডিকেট, ওই যে আমরা একটা কথা বলছিলাম ক্যান্টনমেন্ট, একটা বিশেষ দলের ক্যান্টনমেন্ট তৈরি করার জন্য আমরা পায়তারা করতেছেন। এই সেই যুগ আর ওই যুগ নাই, সেই যুগ আর ফিরে যাওয়া যাবে না। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, সেখানে আমরা প্রতিবাদ করার দায়িত্ব আমাদের। সেখানে প্রতিবাদের তুবের আগুন জ্বলবে। আপনারা সবাই গায়েন না, আপনি যেগুলো উদ্যোগ নিয়েছেন, আপনার কিছু উদ্যোগ আমি শুনেছি এটা প্রশংসনীয়, কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন আপনি সবাই গাবেন, আত্মীয় স্বজন নিয়ে যখন সবাই গাবেন, আদার্স যে বিগত আমরা তো অস্থায়ী নিয়োগ, ওই অস্থায়ী নিয়োগগুলো কেন আপনারা অস্থায়ী করছেন? এরা খারাপ, এরা হচ্ছে যারা গুপ্ত লিগের ছিল তাদের কাছ থেকে করছেন, না না আপনারা সবাই কাছ থেকে করতেন। কাউ কাছ থেকে করবেন, কাউকে অস্থায়ী রেখে দিবেন, এটি বৈষম্য কেন? শ্রীরামের যে মধুকাবা লোকগুলোকে আপনারা প্রাধান্য দিবেন যারা গুপ্তভাবে ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি আমার সরাসরি শিক্ষক, আপনি অনেক কলম লিখেছেন, বই লিখেছেন দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আপনি যে দুর্নীতির বিরুদ্ধে যে জড়িত হয়ে গেছেন এটা আমরা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পারলাম না। আপনি হচ্ছেন আপনি মুখে বলা লোক, কিন্তু কাজে কর্ম হচ্ছে বাস্তবতা ভিন্ন, বাস্তবতা অনেক ভিন্ন। না না আপনি যদি প্রতিবাদ করতেন, আপনি যদি না পারতেন তাহলে সাংবাদিকদের মাধ্যমে জানাতেন যে আমি এই প্রক্রিয়ায় আমি জড়িত না, আমি এটা প্রতিবাদ করলাম। আপনি আদৌ কোনো অসচ্ছ প্রক্রিয়ায় যে আপনার অগুজর হয়েছে, অনেক অসচ্ছ প্রক্রিয়া হয়েছে, আপনি একটা প্রতিবাদ করছেন? আপনি যদি স্বচ্ছ ব্যক্তি হইতেন অবশ্যই প্রতিবাদ করতেন। আপনি না, এটা তো বিসি অফিস না, এটা দলীয় অফিস, এটা তো বিসি অফিস